যদি বশীকরণটা খুব তাড়াতাড়ি ফল তখনই দেয় একমাত্র যদি ওই দিন 3 মান্থ 6 মান্থের মধ্যে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে, মনে করো তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে ওই দিন 3 মান্থের মধ্যে 6 মান্থের মধ্যে। আমি যদি একটা সিনেমা আর্টিস্টকে এখন দেখে ভালো লেগে গেল, ঐশ্বর্য রায়কে ভালো লেগে গেল, শচীন তেন্ডুলকরের মেয়েকে ভালো লেগে গেল, এরকম তো উল্টো পাল্টা কল আমাদের কাছেও আসে। তো আপনারা এগুলো জেনে রাখুন, কোনোভাবেই এটা সম্ভব নয়। তন্ত্র যতটা ফল দেয় তার থেকেও তার সাইড এফেক্টও অনেক সময় কিছু থাকে, তাই এমনভাবে কাজটা করতে হয় আমাদেরকে যাতে করে আপনার আর অন্য কোনো সাইড এফেক্ট হতে না তৈরি হয়। ক্লায়েন্ট তো 10 মিনিট 15 মিনিট বসেই থাকে তার সামনে, তো তার সামনে কি তার ওয়াইফ কি তার প্রেমিকা চলে আসবে? না, বসেক্ষণ এভাবে কখনোই সম্ভব নয়। মিনিমাম একটা নির্দিষ্ট টাইম আছে 21 ডেজ মিনিমাম, তার থেকে 3টে অমাবস্যা 90 ডেজ, আবার অনেক সময় 45 দিন। এই 21 দিন 45 দিন 90 দিন এক একটা বিষয়কে দেখে মানুষকে যদি সঠিকভাবে ডেটটা বলা যায় যে আপনার এতদিনের মধ্যে আসবে, মানুষ তো অবশ্যই জানতে চায় আমাদের কাছে, আমার কাছেও হয়তো অনেকে আসে, তারা জানতে চায়। নমস্কার, আমি পৌলমী। আমি আজ এসেছি কলকাতার স্বনামধন্য জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর বাড়িতে। তো আমি ওনার কাছে আমার কিছু প্রশ্ন আছে যেটা আমি করতে চাই। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি একটু করে নিতে চাই। বিভিন্ন জায়গায় যেটা দেখে থাকি, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখন প্রচুর জ্যোতিষী, প্রচুর তান্ত্রিক সবাই বশীকরণ করে দিচ্ছে। তো এই বশীকরণটা কি আদেও হয়? এরকম কোনো কি কিছু ব্যাপার আছে? এটা কি আদৌ সম্ভব নাকি সবাই মুখের কথাই শুধু বলছে? কোনো খুব ভালো একটি প্রশ্ন করেছো। দেখো, বশীকরণ অবশ্যই তো হয়। বহু গ্রন্থ আছে এরকম তন্ত্রের, যেখানে বশীকরণ সমেত যে আমাদের শতকর্মগুলো আছে সেগুলোর কিন্তু উল্লেখ পাওয়া যায়। এবং আমরা যারা এই সাধন পথে আছি বা তন্ত্র সাধনার মাধ্যমে যারা লাভ করেছি, তারা কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো আমরা অ্যাপ্লাই করি। এবারে তাদের ওপরই বশীকরণ হবে যাদের রিলেশনশিপ একটা জায়গায় ছিল, আজকে ব্রেক হয়েছে, বা স্বামী স্ত্রী অনেক দিন যাবত তারা একসাথে খুব ভালো অবস্থায় ছিলেন, এখন হয়তো দেখা যাচ্ছে তাদের দুজনকার মধ্যে একটা সম্পর্ক কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, সেক্ষেত্রে বশীকরণটা অ্যাপ্লাই করা যায়। অনেকেই যেটা করে থাকে যে 24 ঘন্টার মধ্যে বশীকরণ হয়ে যাচ্ছে, এটা কি আদৌ সম্ভব? না মানে কতদিন সময় লাগতে পারে বা কতক্ষণ সময় লাগতে পারে, এটা যদি একটু বলেন। খুব ভালো একটি কথা বলেছেন যে 24 ঘন্টা। আমি তো অনেক জায়গায় দেখি 5 মিনিট 10 মিনিটও লেখা থাকে, তো এটা তো কখনোই এরকম ভাবে সম্ভব না। এবার কি হচ্ছে, এখন চটকদারি বিজ্ঞাপনের যুগ চলে এসছে। কিছু মানুষ এই রকম পরিস্থিতিতে পড়ে তাকে হয়তো বিশ্বাস করে ফেলছে এবং ঠকছেন আপনারা। কখনো এটা সম্ভব নয়। আপনারা বারবার অনেক জায়গায় টাকা পয়সা দিচ্ছেন, 5 মিনিটে বশীকরণ হয়ে যাবে, 10 মিনিট। আচ্ছা, আপনারা তো চেম্বারে অনেক সময় তো ক্লায়েন্ট তো 10 মিনিট 15 মিনিট বসেই থাকে তার সামনে, তো তার সামনে কি তার ওয়াইফ কি তার প্রেমিকা চলে আসবে? না, বশীকরণ এভাবে কখনোই সম্ভব নয়। মিনিমাম একটা নির্দিষ্ট টাইম আছে 21 ডেজ মিনিমাম, তার থেকে 3টে অমাবস্যা 90 ডেজ, আবার অনেক সময় 45 দিন। এই 21 দিন 45 দিন 90 দিন এক একটা বিষয়কে দেখে মানুষকে যদি সঠিকভাবে ডেটটা বলা যায় যে আপনার এতদিনের মধ্যে আসবে, মানুষ তো অবশ্যই জানতে চায় আমাদের কাছে, আমার কাছেও হয়তো অনেকে আসে, তারা জানতে চায় যে কদিনে আসবে। যখনই আমি হয়তো সঠিক বলতে গেলাম, তাহলে সে কিন্তু আর সেই ক্রিয়াটা করাচ্ছে না। কেউ যখন একজন মিথ্যা বলছে, 5 মিনিটে হয়ে যাবে, 2 দিনে হয়ে যাবে, 1 দিনে হয়ে যাবে, তার কাছে যে যখন ক্রিয়াটা করেছে তখনই মানুষ ঠকে যাচ্ছে। তুমি যে প্রশ্নটা করেছো ভীষণ ভালো প্রশ্ন করেছো, যে মনে প্রশ্ন এসে 24 ঘন্টার মধ্যে হবে কিনা। 24 ঘন্টার মধ্যে কখনো সম্ভব নয়। যে আপনাকে বলছে পুরোপুরি মিথ্যা কথা বলছে, এরকম কোনো শাস্ত্রবিধি নেই। কোন কোন ক্ষেত্রে বশীকরণ হওয়া সম্ভব? ধরুন আমি কাউকে ভালোবাসছি, তো তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসবে কিনা, সেই ক্ষেত্রে আমি বশীকরণ করাতে চাইছি, তো সেটা কি আদৌ সম্ভব? মানে তুমি বলতে চাইছো যে উম, তুমি তার সঙ্গে কোনোদিন এখনো মিউটি করোনি? না, আচ্ছা। আমি শুধু সামনাসামনি তাকে একবার কোনো জায়গায় দেখেছি, আচ্ছা, তাকে আমি বশীকরণ করতে চাইছি তার সাথে সম্পর্ক করার জন্য। না, সেক্ষেত্রে একদমই কখনোই সম্ভব নয়। কারণ হচ্ছে, আপনারাও জেনে রাখুন, তাহলে তো কি হবে, আমি যদি একটা সিনেমা আর্টিস্টকে এখন দেখে ভালো লেগে গেল, ঐশ্বর্য রায়কে ভালো লেগে গেল, শচীন তেন্ডুলকরের মেয়েকে ভালো লেগে গেল, এরকম তো উল্টো পাল্টা কল আমাদের কাছেও আসে। তো আপনারা এগুলো জেনে রাখুন, কোনোভাবেই এটা সম্ভব নয়।
আমি কি বলেছি বশীকরণ সেখানেই সম্ভব। আপনার সঙ্গে রিলেশন ছিল, কোনো জায়গায় ডিসপুট হয়েছে, অনেকটা ডিস্টেন্স তৈরি হয়েছে, বা আপনার ওয়াইফের সঙ্গে আপনি বিবাহিত জীবন ভালো কাটাচ্ছিলেন, সে আপনার কাছ থেকে ছেড়ে চলে গেছে, সেই ক্ষেত্রেই সম্ভব। এবং আরো একটা জিনিস জেনে রাখো, যদি বশীকরণটা খুব তাড়াতাড়ি ফল তখনই দেয় একমাত্র যদি ওই দিন 3 মান্থ 6 মান্থের মধ্যে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে, মনে করো তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে ওই দিন 3 মান্থের মধ্যে 6 মান্থের মধ্যে, তাহলে কিন্তু বশীকরণটা খুব তাড়াতাড়ি কাজ করে। অনেক সময় যদি এই শারীরিক সম্পর্কটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, 1 বছর 2 বছর শারীরিক সম্পর্ক তার সাথে হয়নি, সেক্ষেত্রেও কিন্তু বশীকরণ হতে অনেক দেরি হয় এবং সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধাও দেখা দেয়। অনেকেই স্যার জিজ্ঞেস করে যে আপনারা যে বশীকরণটা করেন তো তারপরে কি নিয়ম পালন করতে হবে। আচ্ছা। অনেকে নিয়মটা পালন করতে চায় না, আপনাদেরকেই বলে যে আপনারাই কিছু একটা করে দিন। তো এটা কি আদৌ সম্ভব না? মানে ব্যাপারটা ঠিক কি? তাকেও কিছু হ্যাঁ, করতে হবে। আচ্ছা, নিশ্চয়ই। দেখো, প্রথমত হচ্ছে, যদি বশীকরণটা করা হয় একদম, তাকে তো অবশ্যই কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো একটুখানি মেনেই চলতে হবে, কিন্তু তন্ত্রের সব জিনিস তো তাকে দিয়ে করানো সম্ভব নয়, আর সে করতে পারবেও না। সেক্ষেত্রে তাকে যদি, অনেক সময় আমি দেখি যে অনেক তান্ত্রিকরা এমন কোনো নিয়ম দিয়ে দিল, সে পালতে পারলো না বা সে মানতে পারলো না বা করতে পারলো না, তখন তাকে বলবে আপনার আর কাজটা হলো না, আপনার কাজটা নষ্ট হয়ে গেছে, দিয়ে টাকাটা সে নষ্ট হয়ে গেল, তারও টাকাটা গেল, আর কাজ ফাজগুলো নষ্ট হয়ে গেল। তো সেই জন্য বলবো, যতটা পারবেন, যিনি করছেন, যার কাছে করাচ্ছেন, তিনি যদি সবটা করেন আপনার হয়ে, তবেই সেই জিনিসটা খুব ভালো প্রসেস। আমি তো সেটাই করার চেষ্টা করি, আপনাকে কোনো নিয়ম পালন দরকার পড়ে না আমার। কারণ আপনি যদি ভুলভাল কোনো নিয়ম করেন, সেক্ষেত্রে আপনার নেগেটিভ কিছু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে তন্ত্র যতটা ফল দেয়, তার থেকেও তার সাইড এফেক্ট অনেক সময় কিছু থাকে। তাই এমন ভাবে কাজটা করতে হয় আমাদেরকে, যাতে করে আপনার আর অন্য কোনো সাইড এফেক্ট ওতে না তৈরি হয়। বশীকরণের অনুষ্ঠানে আজকে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এটা কি চিরস্থায়ী হয় নাকি কয়েক দিনের কি কয়েক মাসের জন্য এটা করা হচ্ছে, তারপরে আবার যেমন ছিল তেমনই আবার সেই একই ব্যাপার এসে যাবে? খুব সুন্দর প্রশ্ন করলে যে এটা কি চিরস্থায়ী থাকে। অবশ্যই, যদি সম্পর্ক ভেঙে যায় মাঝ রাস্তায়, তাহলে কিন্তু সেটা চিরস্থায়ী ভাবেই পরিপূর্ণ করা সম্ভব। এবার এক্ষেত্রে কি হয়, আবার যখন অপোজিটে যিনি আছেন তিনি যদি আবার দ্রুত তৈরি করতে চাইছেন, বা তিনি তার কাছ থেকে ছেড়ে আসার জন্য আবার অন্য কোনো তান্ত্রিকের কাছে যে হয়তো কাজ করেছে, তখন কিন্তু মাঝ রাস্তায় আবার ডিস্টার্ব আসতে পারে। যদি ওই কাজের উপরে আর অন্য কোনো ক্রিয়া না হয়, তাহলে কিন্তু এটা চিরস্থায়ী ভাবে সারা জীবনের জন্য করে দেওয়া সম্ভব। দাম্পত্যে কলহ বা যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে, তারা সময় নষ্ট করবেন না, যোগাযোগ করুন স্যারের সাথে, কথা বলুন। স্যার অবশ্যই বললেন তো চিরস্থায়ী সমাধান দেবেন। যোগাযোগ করুন স্যারের সাথে, স্যার সমস্যার সমাধান আপনাদের অবশ্যই করে দেবে। আজকের বশীকরণের অনুষ্ঠানে আপনারা স্যারের মুখ থেকে সবই শুনতে পারলেন। আপনাদের যা যা প্রশ্ন ছিল আমার মাধ্যমে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেন। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে, আরো বা কোনো কাজ করানোর থাকে, নিচে দেওয়া বুকিং নাম্বারে অবশ্যই ফোন করুন, কল করুন। স্যারের চেম্বার আছে চিনার পার্ক, কালীঘাট, শ্রীরামপুরে আছে, মেছেদায় আছে। নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন তারা শিলিগুড়িতে পেয়ে যাবেন স্যারকে। আপনারা যোগাযোগ করুন, বুকিং করুন এবং স্যারের কাছে তাড়াতাড়ি চলে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ।